এই হাজরা রোডে মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গিয়েছিলাম। কল্যাণ সেদিন স্পটে ছিল। পরে কল্যাণকে আমি জিজ্ঞেস করেছিলাম, কল্যাণ নিজে থেকে বলেছিল সরি, আমার সাথে অনুপ দিব্যেন্দু রায় ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কল্যাণ আমাকে একদিন বললো দিদি আমি না সবটা দেখেছি দাঁড়িয়ে। আমি বললাম কি দেখলে? ও বসে আছে ওর সামনে, বলছি আমি যদি ভুল হয়ে আমায় রেকটিফাই করে দেবে। কল্যাণ আমাকে বলল দিদি আপনারা মিছিলটা নিয়ে আসছেন, আমি বাস ওখানে একটা বাঁশের জোড়া একটা ছিল, বাঁশগোলা এখনো আছে, ওই রাধাকৃষ্ণ মন্দিরের পাশের যে ডান দিকের রাস্তাটা। বললো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম সিপিএম এর গুন্ডারা লোহার চেন, যেমন সিনেমাতে যেমন দেখায়, লোহার চেন ঘোরাতে 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 রাস্তা ক্লিয়ার করছে এবং আমাদের সবাইকে তাড়া করলো। আমরা গিয়ে বাস গোলায় লুকিয়ে পড়লাম এবং সেখানে দেখেছিল যে কিভাবে প্রথম ডান্ডাটা মোটা ডান্ডা, বিশ্বাস করুন আমার মাথায় একটুও তখন লাগছিল না। কেন জানেন? আমি তখন ভাবছিলাম ডান্ডাটা কার, পুলিশের না সিপিএম এর? আমি তখন ওইটা চিন্তা করছিলাম। হঠাৎ আমি দেখছি আমার ডান দিকে মাথায় যখন মধ্যেখানে ডান্ডা জোরে মেরেছে, আমার ডান দিক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। তারপরে আবার একটা ডান্ডা তুললো, ওটা দিয়ে মারলো, আমার ব্রেনের এখানটা ফেটে গিয়ে এখান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আবার একটা ডান্ডা তুলেছে। তখন আমি জানি না, হয়তো অজানা কোনো অদৃশ্য শক্তি আমার ডান হাতটা অটোমেটিক্যালি আমার মাথায় উঠে গেছে। আর সেই জন্য দেখুন আমার হাতের আলনা হাতদেক নেই, কারণ হাতের হাতটা আর্ধেক থেতলে গিয়েছিল, কারণ আমার ব্রেনটা অ্যাটাক হয়ে গিয়েছিল। আর ওই হাতটা যদি আলনাটা না থেতলে যেত, ওই মোটা হাতটা, তাহলে মাথাটাই থেতলে যেত। এবং আমার প্রায় 34টা সেলাই হয়েছিল, ব্রেন অপারেশন হয়েছিল, হাত অপারেশন হয়েছিল। তারপরেও অনেকবার মার খেয়েছি, অনেকবার অপারেশন করা হয়েছে। আমার ফুল বডিতে চোখ নেই, আমি কাজ করি, কিন্তু আমাকে অনেকটা এক্সারসাইজ করতে হয়, আমাকে হাঁটতে হয়, আমি প্রাণায়ামও করি, কিন্তু সাথে সাথে আমাকে কাজও করতে হয়। আমি কাজের মধ্যেই বেঁচে থাকি। আর আমাকে যেদিন কেউ আঘাত করে না, বিশ্বাস করুন আমাকে আঘাত না করলে আমি কিরকম ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ি মানে অন্যরকম নয়, মানে একটু কবিতা লিখি, কখনো গান লিখি, কখনো নির্জীব হয়ে যাই, কখনো শ্রীকৃষ্ণের উপদেশ শুনি, কখনো রামকৃষ্ণ পড়ি, কখনো বিবেকানন্দ পড়ি, কখনো নেতাজি সুভাষচন্দ্র পড়ি, কখনো স্পেস সায়েন্স দেখি, কখনো ডিসকভারি দেখি, কখনো জিওগ্রাফি দেখি। আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। আমি কিন্তু জানতামও না কিছু। সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে, তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি, কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর 4টের আগে কোনোদিনই ঘুমোতে পারি না। তাই সকালেই 2-3 ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয়। অভিষেক আমাকে মেসেজ করেছিল, মেসেজটা মিস করেছি। আমি দেখলাম অ্যাম্বুলেন্স হলে ছেড়ে দিন প্লিজ। হ্যাঁ, আমি চুপ করে আছি। ইয়েস, এটা আমাদের মোরাল ডিউটি, ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স আসলে ছেড়ে দিতে হয়। যান আপনারা বেরিয়ে যান, আস্তে আস্তে সুস্থ হয়ে যান। আমি আপনাদের আবার বলি, শুনুন, এটাই তৃণমূল কংগ্রেস পার্টি। 1 সেকেন্ডে ওরা ডিসিপ্লিন মেনটেন করে। যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন,
এবং অনেক অসার কথাবার্তা বলেন, অনেক কুৎসা রটনা করেন, অপপ্রচার করেন, চক্রান্ত করেন। তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ, যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও, সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না, চলে যাবে। এত ডেডিকেটেড ওরা।